আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালে নাস্তা বানাইতে পারিনি অসুস্থর কারণে। আসলে এই রোগ যে কবে সারবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তো যাই হোক, নাস্তা কিনে আনলাম। এখানে বিস্কিট আনছিলাম, এখানে 1 প্যাকেট বিস্কিট আনছি। এই যে 1 প্যাকেট বিস্কিট আনছি, চা দিয়ে খাবো, যে নাস্তা বানাবো না। তারপরে কি হলো, আপনার 1 প্যাকেট বিস্কিট আনলাম চা দিয়ে খাওয়ার জন্য, নাস্তা বানাবো না। তো তারা বিস্কিট খাবে না। তারপর পরবর্তীতে নাস্তা কিনে আনালো। ডিম অবশ্য খাওয়া হয়ে গেছে, 2টা ডিম হোটেল থেকে কিনে আনছে। আমি জীবনও আনি না হোটেল থেকে আজ পর্যন্ত ডিম কিনা, বাসায় বাজ্যা খাবো ডিম। আর আনা হয়েছে পোয়াটা, কাগজ সহ উঠেছে, প্লেটে ডালি নেই, প্লেট ধোয়া লাগবে তো। ডাল ভাজি পোয়াটা। আর মাম কেমন লাগলো? ভালো। আমাদের বাসার হোটেলে খাবারটা আসলে ভালোই, খারাপ না। আর আমাদের মেহমান আসছে, আমাদের মেহমান আবার বড় লোক। কেমন বড় লোক, টাকা পয়সা থাক না থাক, সে আবার একটু জমিদারি ভাব নিয়ে চলে। সে এই বিস্কিট ফিস্কিট এগুলো খাবে না। হোটেলেতে নাস্তা কিনে নিয়েছে 150 টাকার। যাই হোক, বাসা বাড়ির অবস্থা খারাপ, এখনও কিছু পয় পরিষ্কার করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে দিয়ে আসছি মাদ্রাসায়, পরীক্ষা শেষ, মাদ্রাসা খোলা। আর নাস্তা পানি খাইয়া এখন কাজ কাম শুরু করব। আমার কাছে সিঙ্গারাটা খেতে অনেক ভালো লাগে, খাবা তুমি? আমার ছেলেও খাবে, ওরও ভালো লাগে। সকালবেলা ঘুমের তুইটা আগে শুরু হয়েছে টিভি। আর কিছু হোক আর না হোক, টিভি দেখে, ওদের কাজ কাম থাক আর না থাক। তো বাজার ঘাট আনলাম সব কিছু। কি বাজার আনলাম দেখেন আপনারা। একটা মুরগি আনছি, মুরগির দাম কম অনেক, এই কারণে একটা মুরগি নিয়ে আসছি, বাচ্চারাও পছন্দ করে। আর আমার যে মেহমান আছে সে অরিজিনাল পোলট্রি খোর, এই কারণে একটা পোলট্রি মুরগি আনছি। এটার ভিতরে এটা আজকে রান্না করব, ভুনা করব সুন্দর করে। হ্যাঁ, কি আর বলবো, বলার মতো কোনো ভাষা পাই না খুঁজে, শরীর হাত পাও চলেই না, এরকম অবস্থা। তো আরমান, তুমি কি করতেছো? পড়তেছো? এই আমার মেহমান শুয়ে আছে। মেহমান মানে এটা খাবে না সেটা খাবে না, আমার ছেলেদের চেয়েও খারাপ। পোলট্রি মুরগি দাও, ডিম দাও, গরুর মাংস দাও, বড় বড় পাঙ্গাস মাছ দাও, এছাড়া আর কিছু খাবে না। আমি তো কী বিপদে আছি আপনাদের সাথে, মানে কিভাবে যে শেয়ার করবো আমি নিজেও জানি না বা বুঝতেছি না। ওরা আমাকে এত জ্বালাতন করে, এত টর্চার শুরু করছে। আর এই যে সে সকালবেলা বসছে বই খাতা নিয়ে, ওরকম তাকাই থাকবে বইয়ের দিকে। এই কারণে হলো তোমার পড়া মনে থাকে না, তোমার পড়তে হবে জোরে জোরে। ও অঙ্ক করতেছে, সরি অঙ্ক করতেছে, এ কারণেই তো হট হয়ে গেছে, অঙ্ক করতেছে না। তো যেহেতু বাজার ঘাট আনা হয়ে গেছে, এখন আমি রান্না বাড়া শুরু করব, কারণ দুপুরে 1টা বাজে চলে আসবে খাওয়ার জন্য। আবার ছেলের টিফিন বানাইতে হবে। ফ্রিজের অবস্থা ভয়াবহ, এটা কারোর সাথে শেয়ার করা উচিত না। মানে ফ্রিজ নোংরা হয়েছে, পরিষ্কার করব, আর এরকম টাইমে জ্বর দেখা দিছে, চিকনগুনিয়া হয়েছে এরকম টাইমে। এখন মনে করেন মানে ফ্রিজ পরিষ্কার তো দূরের কথা, আমার প্লেট মাজতেই কষ্ট হয়ে যায়, এরকম অবস্থা আমার। ফ্রিজে অনেক বরফ হয়েছে, অনেক প্রচুর পরিমাণে, হাত পা নাড়াইতে পারি না, তো এই কারণে পরিষ্কার করতে পারতাছি না। দেখি কিছুদিনের মধ্যে করে ফেলবো। অবশ্য আপনারা আমাকে নোংরা বলে কমেন্ট করেন না, আমি ওরকম না। আমার ফ্রিজ অনেক পরিষ্কার রাখি, সব জিনিসপত্র পরিষ্কার রাখার চেষ্টা করি, যত কষ্ট হোক। কিন্তু আমি বাধ্যতামূলক কিছু করার নাই, পারতেছি না এখন। যে আসলে অসুস্থ হয় সেই একমাত্র বুঝে যে অসুস্থতা কী জিনিস আর সুস্থতাটা কী জিনিস। তো অনেক কথাই বললাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।